দেখাচ্ছি, ম্যাজিক কাপ। এটার ইম্পর্টেন্টটা কি? কাপটা এই হতো তো বেশিরভাগ লোক সেটাকে কিনতো না। এটা আর কি প্লাস্টিক কাপে কি চা খাবো না দুধ খাবো কি করবো, কিন্তু এই কাপটার মধ্যে এমন একটা সায়েন্সকে ভরে দিয়েছে, লোক এটাকে 20 টাকার কাপটা 200 টাকা দাম হয়ে গেছে। এই কাপটার দাম হয়ে গেছে 200 টাকা, 200 রুপিস। যদি সায়েন্সটা না থাকতো তাহলে এর দাম হতো অনলি 20 রুপিস, 20 रुपया। কিন্তু इसके पास সায়েন্স সায়েন্স এর মধ্যে যখন ঢুকে গেছে তখন এর দাম 10 গুণ বেড়ে গেছে, তাহলে 200 রুপিয়া। তো যখন এর ভেতরে সায়েন্স আছে তাহলে যে বানিয়েছে তার কতটা ক্রেডিট, একটা ছোট সায়েন্সকে এর মধ্যে ভরে দিয়েছে। তাহলে তুমি যদি বড় হয়ে ছোট ছোট কাজের মাধ্যমে যদি আর্নিং করতে পারো, আজকে লার্নিং বাই ডুইং, আমার লার্নিং বাই ডুইং, কিছু করে তুমি শিখছো, সেইটা তোমার আস্তে আস্তে কিছু আর্নিং বাই ডুইং হয়ে যাবে, মানে কিছু করে তুমি রোজগার করছো। তো এই মানসিকতা যদি থাকে তাহলে তুমি বড় হয়ে কিছু রোজগার করতে পারবে, সায়েন্সকে কাজে লাগিয়ে বিভিন্ন রোজগার করতে পারবে, আস্তে আস্তে তুমি একটা বড় ইন্ডাস্ট্রি বানিয়ে ফেলবে। তাই বড় ইন্ডাস্ট্রি একদিনে পারবে না, ছোট ছোট জিনিস বানাতে বানাতে একটা বড় কারখানা খুলে ফেলবে। তো আমরা সেটাই মোটিভেট করার জন্য এই জিনিসটাকে দেখাচ্ছি যে তুমি দেখো যে কাপটা 20 টাকা, কাপটা 200 টাকায় বিক্রি হচ্ছে, শুধু তার মধ্যে 5 টাকা খরচ করে, 20 টাকা কাপে 10 টাকা খরচ করে তার দাম 200 টাকা পড়া যায়। তো একটা বিশেষ স্কিল, স্পেশাল স্কিল, স্পেশাল স্কিল এর মধ্যে যে কাপটা বানিয়েছে সে ভরে দিয়েছে, স্পেশাল স্কিল, তাই না? তাহলে স্পেশাল স্কিল যাদের থাকবে তারা বড় হয়ে উপার্জন করতে পারবে। তো আমরা দেখে নেব স্পেশাল স্কিলটা কি আছে। তো আমরা দেখো এই কাপটার মধ্যে কোনো কিছু নেই, ফাঁকা। আমরা কাপটার মধ্যে একটু জল দিচ্ছি, দেখো কি হয়ে গেল। কাপটার মধ্যে জল দিচ্ছি বা চা দিচ্ছি, এর ভেতরে লাইট জ্বলে গেল। তাহলে কি হবে, বলবে বাহ, চা খেতে খেতে এরকম লাইট জ্বলা কাপে চা খাচ্ছিল, এ তো ব্যাপক সুন্দর। তো তুমি দেখলে মনে হবে স্যার এটা বিক্রি করবেন, আমি বলবো হ্যাঁ এটা তুমি 200 টাকায় বিক্রি করবে। না স্যার আমি 250 টাকা দিয়ে কিনে দেবো, আমি আরো বেশি টাকা নেবো। কেউ যদি বলে 200, আরেকজন যদি বলে 200, তখন তুমি কি বলবে? না না 200 টাকা তো দাম পাচ্ছি, মাছের বাজারে যেমন হয়, যখনই লোক কিনতে বেশি তখন দাম বেড়ে যায়, তাই না? তাহলে এইটা নিয়ে আমরা কি করতে পারি, যে সায়েন্সকে কাজে লাগিয়ে আমরা একটা ভালো কাপ বানিয়ে ফেলেছি, তাই না? দেখেছো তোমরা? দেখো কাপটা দেখো। এই সবার কাছে যাচ্ছি আমি, এখানে সরো, সামনে থেকে সরো, এত তাড়াতাড়ি কিছু নেই। হ্যাঁ এই দেখো, আস্তে আস্তে সবাই দেখো, একে একে দেখো। এই সামনে থেকে সরো। হ্যাঁ প্লাস্টিকটা কেমন লাগলো তোমার? ভালো লাগলো? তার বিজ্ঞানকে কেমন কাজে লাগানো যায় দেখেছো? ছোট বিজ্ঞান, তুমি দেখতে পেলে বিজ্ঞানকে কেমন কাজে লাগানো যায়? ভালো হয়েছে এটা।
তাহলে দেখো বিজ্ঞানকে কেমন কাজে লাগানো যায়। এবার চা খাওয়া যখন শেষ হয়ে যাবে তখন কি হবে? দেখো চা খাওয়া যখন শেষ হয়ে গেল তখন কি হলো? লাইট বন্ধ, তাই না? আবার দেখো চা যখনই ঢালা হবে আবার দেখো এটা জ্বলে গেল। সায়েন্স তো আছি, এটাই তো আমি এটাই দেখাতে চাইছি, সায়েন্স আছে, তাই না? প্রত্যেকে দেখতে পেয়েছো? হ্যাঁ, এসো তুমি সামনে এসো। দেখো তুমি সামনে থেকে সরো, সামনে থেকে সরো, ওকে দেখতে যাও। ও আসেনি, দেখুন একদম ছোট্ট কুটে পড়ুয়া আমাদের দেখবে বলে আসছে। এই ওকে দেখতে দাও, সরো। তোমরা দেখা হয়ে গেছে, এই সরো সামনে থেকে, দেখা হয়ে গেছে। ওকে যে দেখা হয়নি দেখো। জয় বিজ্ঞান।